চলচ্চিত্র সারাংশ না পেরু সূর্য না ইল্লু ইন্ডিয়া ২০১৮ না পেরু সূর্য না ইল্লু ইন্ডিয়া অর্থ আমার নাম সূর্য আমার দেশ ভারত ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি তেলুগু ভাষার অ্যাকশন ড্রামা চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বক্কান্থম বংশী এবং প্রযোজনা করেছেন রাম আচান্তা, গোপীচন্দ আচান্তা এবং অনিল সুনকারা ১৪ রিলস প্লাস ব্যানারে। চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অলু অর্জুন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনু এমানুয়েল, অর্জুন সারজা এবং শারদ কুমার। চলচ্চিত্রটি দেশপ্রেম, রাগ নিয়ন্ত্রণ এবং আত্মোপলব্ধির বিষয়গুলি নিয়ে আবর্তিত হয়েছে, যার পটভূমি হল ভারতীয় সেনা এবং নায়কের জীবনের লক্ষ্য খুঁজে পাওয়ার সংগ্রাম। কাহিনী সংক্ষেপ গল্পটি সূর্য প্রকাশ, অলু অর্জুন নামের একজন তরুণকে কেন্দ্র করে, যিনি অত্যন্ত রাগী এবং আবেগপ্রবণ। সূর্য দেশের জন্য কিছু করতে চায় এবং ভারতীয় সেনায় যোগ দেওয়ার স্বপ্ন দেখে। কিন্তু তার রাগ এবং সহিংসতার প্রবণতা তার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। শারীরিকভাবে ফিট এবং দৃঢ়প্রতিজ্ঞ হওয়া সত্ত্বেও তার রাগের সমস্যার কারণে সে সেনার মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। সূর্যের বাবা প্রকাশ, শারদ কুমার, একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার, যিনি তার ছেলের আচরণে খুবই হতাশ। তিনি মনে করেন যে সূর্যের রাগ তাকে শুধু ধ্বংসের দিকে নিয়ে যাবে এবং তাকে পরিবর্তন করার জন্য অনুরোধ করেন। তবে সূর্যের মা, বম্মু লক্ষ্মী, এবং বোন, নাদিয়া, তার প্রতি বেশি সহানুভূতিশীল এবং তার সম্ভাবনায় বিশ্বাস রাখেন। সূর্যের জীবনের মোড় ঘোরে যখন সে ঈশ্বরী, অনু এমানুয়েল, নামের একজন দয়ালু এবং সহানুভূতিশীল মেয়ের প্রেমে পড়ে। ঈশ্বরী সূর্যের ভালো মন বুঝতে পারে কিন্তু তার রাগের সমস্যা নিয়েও চিন্তিত। সে সূর্যকে তার রাগ নিয়ন্ত্রণ করতে এবং সাহায্য নিতে উৎসাহিত করে। ঈশ্বরীর অনুপ্রেরণায় সূর্য রাগ নিয়ন্ত্রণের থেরাপি নিতে শুরু করে এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। তবে সূর্যের যাত্রা মোটেও সহজ নয়। যখন তার পরিবারকে স্থানীয় এক গুন্ডাবাজি, ববি সিমহা, হুমকি দেয়, তখন সূর্যের রাগ আবার মাথাচাড়া দেয়। বাজির বিরুদ্ধে সূর্যের হিংস্র প্রতিশোধ নেওয়ার কারণে আইনের সাথে তার সংঘাত বাধে এবং তাকে শহর ছেড়ে পালাতে হয়। এই সময়ে সে কর্নেল সঞ্জয়, অর্জুন সারজা নামের একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসারের সাথে দেখা করে, যিনি তার গুরু হয়ে ওঠেন। কর্নেল সঞ্জয় সূর্যের সম্ভাবনা বুঝতে পারেন এবং তাকে তার রাগকে ইতিবাচক দিকে চালিত করতে সাহায্য করেন। কর্নেল সঞ্জয়ের নির্দেশনায় সূর্য কঠোর প্রশিক্ষণ নেয় এবং শৃঙ্খলা, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব শেখে। সে দেশসেবার প্রকৃত অর্থ বুঝতে শুরু করে। সূর্যের পরিবর্তন পরীক্ষার মুখোমুখি হয় যখন সে একটি সন্ত্রাসী ষড়যন্ত্রের মুখোমুখি হয়। তার বীরত্ব এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অসংখ্য জীবন বাঁচায়, যা প্রমাণ করে যে সে তার ত্রুটিগুলি কাটিয়ে উঠেছে এবং দেশসেবার জন্য প্রস্তুত। শেষে সূর্য সফলভাবে ভারতীয় সেনায় যোগ দেয় এবং তার স্বপ্ন পূরণ করে। সে তার বাবার সাথে সম্পর্ক মেরামত করে, যিনি এখন তার সাফল্যে গর্বিত। চলচ্চিত্রটি শেষ হয় সূর্যকে দেশপ্রেম, শৃঙ্খলা এবং আত্মোপলব্ধির প্রতীক হিসেবে দেখিয়ে। থিম এবং বার্তা ১. দেশপ্রেম চলচ্চিত্রটি দেশসেবার গুরুত্ব এবং সৈনিকদের ত্যাগের কথা তুলে ধরে। ২. রাগ নিয়ন্ত্রণ সূর্যের যাত্রা দেখায় যে অনিয়ন্ত্রিত রাগ কতটা ধ্বংসাত্মক হতে পারে এবং আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব কতটা। ৩. আত্মোপলব্ধি চলচ্চিত্রটি সূর্যের রূপান্তরকে তুলে ধরে, যে একজন বেপরোয়া তরুণ থেকে দায়িত্বশীল এবং শৃঙ্খলাবদ্ধ ব্যক্তিতে পরিণত হয়। ৪. পরিবার এবং সম্পর্ক সূর্য এবং তার পরিবারের মধ্যে সম্পর্ক এবং ঈশ্বরীর সাথে তার সম্পর্ক তার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভিনয় অলু অর্জুন সূর্য চরিত্রে একটি শক্তিশালী অভিনয় করেছেন, একজন অভিনেতা হিসেবে তার বহুমুখিতা প্রদর্শন করেছেন। রাগের সমস্যায় জর্জরিত একজন মানুষ এবং তার রূপান্তরকে তিনি খুব বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন। অনু এমানুয়েল ঈশ্বরী চরিত্রে মাধুর্য এবং কোমলতা এনেছেন, যা সূর্যের চরিত্রের জন্য আবেগের কেন্দ্র হয়ে উঠেছে। অর্জুন সারজা এবং শারদ কুমার গুরুত্বপূর্ণ সহায়ক চরিত্রে শক্তিশালী অভিনয় করেছেন, যা গল্পকে গভীরতা দিয়েছে। ববি সিমহা খলনায়ক চরিত্রে কার্যকর, যা গল্পে উত্তেজনা এবং সংঘাত তৈরি করেছে। সঙ্গীত এবং সিনেমাটোগ্রাফি চলচ্চিত্রের সঙ্গীত, যেটি বিশাল শেখর দ্বারা সুরারোপিত, গল্পের সাথে তাল মিলিয়ে শক্তিশালী এবং আবেগপ্রবণ ট্র্যাক নিয়ে এসেছে। ওক্কা খনম খে এবং খিরেড্ডি ইক্কাডা সুডু কে এর মতো গানগুলি দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। রাজীব রবির সিনেমাটোগ্রাফি অ্যাকশন সিকোয়েন্সের তীব্রতা এবং গল্পের আবেগকে ধরে রেখেছে। উপসংহার না পেরু সূর্য না ইল্লু ইন্ডিয়া দেশপ্রেম, আত্মোপলব্ধি এবং ব্যক্তিগত বৃদ্ধির একটি আকর্ষণীয় গল্প। এর আকর্ষণীয় গল্প, শক্তিশালী অভিনয় এবং প্রভাবশালী বার্তা দর্শকদের মনে দাগ কাটে। এটি একটি অনুস্মারক যে প্রকৃত শক্তি শারীরিক শক্তিতে নয়,
বরং নিজের আবেগ নিয়ন্ত্রণ করে এবং তা একটি বৃহত্তর উদ্দেশ্যে ব্যবহার করার ক্ষমতায়।